মানুষের ভাগ্য কোন জায়গায় কোন সময় কাকে নিয়ে যাবে সেটা কিন্তু কেউ কিন্তু জেনে বসে থাকে না। আমাদের কি করতে হবে? প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। পঞ্চম ভাবটা হচ্ছে আপনার কোর ভাগ্য, মানে ভাগ্যের আলটিমেটাম ভাগ্য, মানে আলটিমেট যাই করছেন কিনা শেষে কি আপনি সফলতাটা পাচ্ছেন। আমাদের জন্মছকের কোন প্ল্যানেট বা কোন পজিশন এর জন্য দায়ী, সেরকম ধরনেরই একটু ছোট্ট আলোচনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো আপনাদের সফলতা কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, মানে আপনাদের জন্মছকের কোন কন্ডিশন বা কোন গ্রহ নিয়ন্ত্রণ করছে আপনাদের সফলতা, আপনাদের ব্যর্থতা কিংবা আপনাদের নানা রকম শারীরিক অসুস্থতা, শারীরিক সুস্থতা, বিভিন্ন রকমের আমাদের যে লাইফস্টাইল, অর্থাৎ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত জীবন তো একটি সুতোয় বাঁধা, চলতে গেলে নানা রকম ঘাত প্রতিঘাত, মানে কোনো সময় আমাদের খুব গোল্ডেন টাইম আসে, আবার কোনো সময় আমাদের খুব খারাপ সময় আমাদের মধ্যে দিয়ে যায়। তো কী গ্রহের দশা অন্তর্দশা এর জন্য দায়ী, না আমাদের জন্মছকের কোন প্ল্যানেট বা কোন পজিশন এর জন্য দায়ী, সেরকম ধরনেরই একটু ছোট্ট আলোচনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। দেখুন, আমি আমার যে চ্যানেলের যে অ্যানালিটিক্যাল পার্ট আছে সেটি আমি দেখছিলাম, দেখে আমি বেশ দেখেছি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, এনজয় করছেন, লাইকও করছেন, কিন্তু সাবস্ক্রাইবটা কোনোভাবেই আপনারা হয়তো করে উঠতে পারছেন না বা ভুলে যাচ্ছেন। তাই আমার অনুরোধ, যদি চ্যানেলটি আপনাদের ইনফরমেটিভ লাগে কিংবা ভিডিওগুলো যদি ইনফরমেটিভ লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে এবং প্রতিটি ভিডিও আপনি এনজয় করতে পারবেন। এবার আসি মূল টপিকে। আমি কি বললাম? হ্যাঁ, সফলতা কিংবা ব্যর্থতা আমাদের কোন জায়গাটাকে ইন্ডিকেট করে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্নভাব বলে একটা চার্ট আছে। আমাদের যে 12টা যে রাশিচক্র আছে, সেই 12টা রাশিচক্রের মধ্যে লগ্নভাব, সেই লগ্নভাবটিকে 1 নম্বর ধরে যে 9 নম্বর যে ভাবটি হচ্ছে, সেই 9 নম্বর ভাবটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাব, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাব। মানে কেননা সেখানটা থেকে আমরা ভাগ্য বিচার করি, কেননা ভাগ্যের সহায়তা থাকলে আমরা এক পা দু পা করে আমরা এগিয়ে চলে যাব সফলতার সিঁড়ির দিকে। আর ভাগ্য যদি সহায়তা যদি না দেয়, প্রচুর আমি পরিশ্রম করেও কিন্তু আস্তে আস্তে এক পা করে পিছিয়ে সেই ব্যর্থতার দিকেই কিন্তু চলে আসবো। তো ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাবকে আমরা মানি বা খুব আমরা দেখি যে জন্মছকের নবম ভাবটি কীরকম অবস্থান করছে, এবং নবমের নবম মানে পঞ্চম ভাবটা হচ্ছে আপনার কোর ভাগ্য, মানে ভাগ্যের আলটিমেটাম ভাগ্য, মানে আলটিমেট যাই করছেন কিনা শেষে কি আপনি সফলতাটা পাচ্ছেন এবং সফলতা থেকে কি আপনি কি সুখ অর্জন করছেন, এবং আপনি যে সফলতাটা পাচ্ছেন সেই সফলতা কি আপনার সম্পূর্ণ মেধাকে কাজে লাগিয়ে পাচ্ছেন। এই জায়গাগুলো মানে আপনি যতটা ডিজার্ভ করেন সফলতা, আলটিমেট কি আপনি কি সেটাকে আপনি কি ডিজার্ভ করছেন, মানে যেটা আপনার মেধা বা যেরকম আপনি ডিজার্ভ করেন সেই অনুযায়ী কি আপনি কি আর্নিংসটা করতে পারছেন, বা সেই অনুযায়ী কি আপনি কি টপমোস্ট জায়গায় কি আছেন, সেই জায়গাটা আমাদেরকে ডিনোট করে হচ্ছে আমাদের পঞ্চম ভাব, কেননা ওটা নবমের নবম মানে ভাগ্যেরও কোর ভাগ্য। তো এবার আমাদেরকে কি করতে হয়, যেখানে আমাদের দশা অন্তর্দশা কিন্তু এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দশা অন্তর্দশা। কেননা দশা অন্তর্দশা, সাপোজ ধরুন আপনার তো মিথুন লগ্নের চার্টে আপনারা তো বৃহস্পতির দশায় আপনি জন্মগ্রহণ করলেন, বৃহস্পতির দশা আপনার কেটে গেল, হয়তো বৃহস্পতির দশা আপনার হয়তো 7 বছর কি হয়তো 10 বছর ছিল, সেই 10 বছর আপনি হয়তো বৃহস্পতির দশাটা কাটার পর আপনার শনির দশা শুরু হলো। এবার শনি হচ্ছে আপনার কি, শনি হচ্ছে এখানে আপনার মিথুন লগ্নের হলে শনি হচ্ছে আপনার নবমপতি এবং অষ্টমপতি। সেই নবমপতি এবং অষ্টমপতি যদি সপ্তমে বসে যায়, তার মানে কি, মানে সে বাধক স্থানে বসে গেল। মানে এই যে শনির যে দশা ভোগকালটা আপনার চলবে, তাহলে কি সময়টা আপনাকে বাধার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে অতিক্রম করতে হবে। তারপরে কি আসে, শনির পর আসবে আপনার বুধ, সে লগ্নপতি এবং সে চতুর্থপতি। সেই লগ্নপতি এবং চতুর্থপতি বুধ দেখা গেল আপনার হয়তো নবমে বসে গেল, ব্যাস তখন থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু খুলে গেল। অর্থাৎ সেই সময় পর থেকে মানে যতটা আপনি শনির দশায় আপনি যতটা স্ট্রাগল করেছেন, সেই ততটাই সুফল কিন্তু আপনাকে কিন্তু বুধ দেবে। তো এক্ষেত্রে দশা অন্তর্দশাটা খুবই বিচার্য বিষয়, যে কোন দশার সঙ্গে কোন অন্তর্দশা চলছে, কোন অন্তর্দশার সঙ্গে কোন প্রত্যন্ত দশা চলছে, কোন প্রাণদশা চলছে, কোন সূক্ষ্ম দশা চলছে, এইটি কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। কেননা আমাদের যে জীবন, পুরোটা জীবন কিন্তু একভাবে চলে না, জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলে। কেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলছে? হয়তো দেখুন, আপনি হয়তো কোনো একটা হয়তো ভালো একটা কোম্পানিতে হয়তো চাকরি করেন, আপনি হয়তো রিক্সা করে যাচ্ছেন, হয়তো যে ভদ্রলোক হয়তো রিক্সাটি হয়তো চালাচ্ছেন, তিনিও একটা মানুষ, তিনিও তার কর্ম সে করে যাচ্ছে।
কিন্তু সেও তো হতে পারে যে পরবর্তীকালে দেখা গেলো সেও একটা কোনো একটা বড় একটা কোম্পানি বা বড় বিজনেস একটা ওনার হয়ে গেল, হতে পারে। কারণ মানুষের ভাগ্য কোন জায়গায় কোন সময় কাকে নিয়ে যাবে সেটা কিন্তু কেউ কিন্তু জেনে বসে থাকে না। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। প্রত্যেকটা মানুষকে যদি আমরা সম্মান করি তাহলেই কিন্তু আমরা ভাগ্যের জায়গায় আস্তে আস্তে করে প্রশস্ত হব। অনেকে দেখবেন যে পূর্বপুরুষ মৃত্যু ঘটে গেছে কিন্তু অনেকে জল দেন না, অর্থাৎ আমাদের যে তর্পণ যে প্রক্রিয়া আছে সেই তর্পণ প্রক্রিয়া কিন্তু অনেকে করেন না। তাতে কি হয়, পূর্বপুরুষের কিন্তু মানে যারা আমাদের অ্যানসেস্টার আছেন তাদের কিন্তু আশীর্বাদ কিংবা তাদের ব্লেসিংসটা কিন্তু আমরা পাই না। তো যদি এরকম হয়তো লাইফে যাচ্ছে আপনার যে কোনো কাজ হয়তো চলছে না, কোনো কাজ হয়তো আপনার বাধার মধ্যে দিয়ে চলছে, কোনো একটা খারাপ দশা অন্তর্দশা চলছে, তখন একটু পূর্বপুরুষকে জল দেওয়ার একটুখানি চেষ্টা করবেন। মানে তর্পণ করে যে জল দেওয়া, একটু বিশেষ কিছু পদ্ধতি আছে, তো সেইগুলো করার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের কিন্তু ভাগ্যের দরজা কিন্তু উন্মোচন হবেই হবে। আমি এরকম প্রচুর দেখেছি যে তাদের হয়তো কোনো ক্রিয়া হয়তো তারা করাচ্ছে কিন্তু ক্রিয়া লাগছে না, কয়েকটা তর্পণ করিয়ে দাও, দেখো তার ক্রিয়া লেগে গেল। এরকম প্রচুর ঘটেছে, কেননা প্রচুর মানুষ আমার সামনে এসেছে এবং প্রচুর এরকম ঘটেছে। তো যাই হোক, দশা অন্তর্দশা হচ্ছে আমাদের মেনলি একটা পার্ট, যে পার্টটাকে আমরা খুব ইন্ডিকেট করি আমাদের এই জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে নিতে হবে যেটা মোস্ট ভ্যালুয়েবল নবম এবং পঞ্চম। নবম এবং পঞ্চম পতির কানেকশান, এবং নবম এবং পঞ্চম ভাব, যে ভাবের যে অধিপতি তারা কোথায় বসে আছে, তাদের কোনো দশা অন্তর্দশা কীরকম কী চলছে, এই বিষয়টা একটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা সঠিক সময়টা আপনাদেরকে বলতে পারি যে এই সময় আপনার এই হবে, এই সময় আপনার এই হবে। তো যদি মনে হয় যে ভিডিওটি আমার ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমিও চাই যে আপনারাও আস্তে আস্তে সফলতার সিঁড়ি বেয়ে বেয়ে সেই সৌভাগ্য যেখানে আছে সেই সৌভাগ্যের বাগানে যাতে আপনারা পৌঁছে যেতে পারেন। আপনাদের নিজস্ব জন্মছককে সঠিকভাবে রেকটিফিকেশান করে, নিজস্ব জন্মছককে সঠিকভাবে প্রেডিকশান করে আপনারা দেখিয়ে নিতে পারেন আপনাদের কোনো পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারকে, যাকে আপনাদের ভালো লাগে, যার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে, কিংবা যার কথাবার্তা ভালো লাগে, যার কথা লজিক্যাল মনে হয়। তো যদি মনে হয় যে আমার কথা লজিক্যাল, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করে লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।